হ্যালো বন্ধুরা, আমি তোমাদের প্রিয় এস স্যার চলে এসেছি আমার ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের পার্ট 8 অর্থাৎ ডিকোডার নিয়ে আজকে আমরা কথা বলবো। ডিকোডার, গত ক্লাসে আমরা ডিমাল্টিপ্লেক্সার নিয়ে কথা বলেছি। ডিকোডার, প্রথম যে ডিকোডারটা দেখবো 2x4 ডিকোডার। এই ডিকোডার কিন্তু শুধুমাত্র 2 মানে ইনপুট সংখ্যা হচ্ছে দুটো, বোঝে, আর হচ্ছে আউটপুট সংখ্যাটা চারটে। তাহলে যে কম্বিনেশনাল সার্কিটের দুটো ইনপুট এবং চারটে আউটপুট থাকে তাদের আমাদের 2x4 ডিকোডার বলবো। এই 2x4 ডিকোডারের তাহলে আমরা ট্রুথ টেবিলটা দেখবো। এক্স একটা ইনপুট যদি ধরি, ওয়াই একটা ইনপুট ধরি, আর এখানে O3, O2, O1, O0 টোটাল আমরা চারটে তাহলে আমরা ঘর করব, যেহেতু দুটো ইনপুট আছে। ইনপুটের উপর ডিপেন্ড করে 2n ফর্মুলার উপর গত ক্লাসে আমরা এই নিয়ে বলে দিয়েছি। তো শুরু করব। তাহলে আমরা ভ্যালু ইনসার্ট করি 0011 0011 দিয়ে একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দিয়ে আমরা ফিল আপ করলাম। নেক্সট আমরা আউটপুটের ক্ষেত্রে কণাকণি 1 সংখ্যা বসাবো, কণাকণি 1 বসাবো, কণাকণি 1। বাকিগুলো সব 0 দ্বারা ফিল আপ করবো। দেখো আমরা 2x4 ডিকোডার পাবো। 2x4 ডিকোডার অর্থাৎ এই ডিকোডারটার এবার আমরা এক্সপ্রেশন বার করব। O0 সমান প্রথমেই 1 আছে, x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট, যেহেতু x0 y0। O1 সমান বার করব x কমপ্লিমেন্ট y। O2 সমান বার করব xy কমপ্লিমেন্ট। O3 সমান বার করব xy। শুধু দেখো 0 তে বার দিয়েছি আর 1 এ নর্মাল দিয়েছি, ঠিক আছে। এরপরে আমরা যেটা করব, সার্কিট ড্র করব। x একটা y একটা, নট গেট লাগাবো, x কমপ্লিমেন্ট আছে বলে, নট গেট লাগাবো y কমপ্লিমেন্ট আছে বলে। প্রথমে x কমপ্লিমেন্ট লাগবে, তাহলে x কমপ্লিমেন্ট আনি। y কমপ্লিমেন্ট লাগবে, y কমপ্লিমেন্ট অ্যান্ড গেট করব। তারপরে দেখো এটা O0 বেরিয়ে গেল। তারপরে আমরা কি করব, O1 বার করব। x কমপ্লিমেন্ট কি আছে, y, y বার করব অ্যান্ড গেট x কমপ্লিমেন্ট y কমপ্লিমেন্ট, এটা এটা x কমপ্লিমেন্ট y, এটা তাহলে O1। নেক্সট আমরা O2 বার করব, x বার করব x, তারপরে কি আনবো y কমপ্লিমেন্ট, y কমপ্লিমেন্ট, এরা দুজন অ্যান্ড গেট হবে x y কমপ্লিমেন্ট, এটা হচ্ছে O2। নেক্সট আমরা xy এর জন্য x টানবো y টানবো অ্যান্ড গেট করব xy O3। এই হচ্ছে আমাদের লজিক সার্কিট 2x4 ডিকোডারের। তাহলে 2x4 ডিকোডারের আমরা পুরোটা একবার বলে দিই। যেহেতু 2x4 ডিকোডার, তাই দুটো ইনপুট, প্রথমটা ইনপুট এবং আউটপুট চারটে। তাহলে আমরা এখানে ইনপুট দুটো ধরে নিলাম, ধরো xy, তোমরা এই ভিউ ধরতে পারো, কোনো অসুবিধা নেই। xy, এবার O3 থেকে O3 O2 O1 O0 চারটে আউটপুট করেছি। এটার ক্ষেত্রে শুধু কণাকণি 1 বসিয়েছি, আর দেখো বাকিগুলো 0 দিয়ে ফিল আপ করেছি। অর্থাৎ ইনপুটে যখন x0 পাবে, y0 হবে, তখন আউটপুট O0 আউটপুটে সিগন্যাল তৈরি করবে। x যখন 0 হবে, y যখন 1 হবে, তখন O1 এ করবে। আর x যখন 1 হবে, y যখন 0 হবে, তখন O2 তে করবে। আর x যখন 1, y যখন 1, তখন O3 তে আউটপুট সিগন্যাল তৈরি করবে। এক্সপ্রেশন বার করব, চারটে আউটপুটের জন্য আলাদা আলাদা করে বার করব। O0 এর জন্য, যেহেতু O0 এর প্রথম xy কি আছে, 0 আছে দুটোই, সেজন্য দুটোর কমপ্লিমেন্ট। O1 কি করেছি, যেহেতু x এ 0 x কমপ্লিমেন্ট, আর y যেহেতু 1 তাই y বসিয়ে দিয়েছি। O2 কি করেছি, O2 সমান x নরমাল বসিয়েছি, যেহেতু x 1, আর y যেহেতু 0 তাই y কমপ্লিমেন্ট বসিয়েছি। আর O3 সমান xy করেছি, কারণ x এ 1 y এর 1। এরপর আমরা যাব 3x8 ডিকোডার। 3x8 ডিকোডার করব। 3x8 ডিকোডারের ক্ষেত্রে তাহলে কটা ইনপুট হবে আর কটা আউটপুট হবে। যে সমস্ত ছাত্ররা নতুন এসেছে আমাদের চ্যানেলে,
তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করবে, কারণ এরকমই গুরুত্বপূর্ণ ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের আমি একদম বেসিক পার্ট থেকে একদম পুরো এ পর্যন্ত, পুরো বোর্ড পরীক্ষা পর্যন্ত আমি চালাবো। প্রত্যেকে যদি ভিডিও দেখো ভালো একটা আশা করি তোমরা এ পাবে। দেখো, এ একটা ইনপুট বসিয়েছি ডিকোডারের জন্য, এ একটা, বি একটা, সি একটা, তিনটে ইনপুট। আউটপুট সংখ্যা কটা বলেছি? 8টা। তাহলে কত থেকে শুরু হবে? O7, O6, O5, O4, তারপরে আসবে O3, O2, O1, লাস্ট আমাদের হচ্ছে O0। টোটাল 8টা আমাদের আউটপুট করে দিয়েছি। এদিকেও আমাদের 8টা ঘর হবে, যেহেতু আমাদের তিনটে ইনপুট আছে। ফর্মুলা হচ্ছে 2 টু দি পাওয়ার n। n এর জায়গায় আমরা যদি ইনপুট সংখ্যাটা বসিয়ে দিই, তার মানে 2 টু দি পাওয়ার 3 হবে। আর 2 টু দি পাওয়ার 3 মানে আমাদের হচ্ছে 8টা ঘর হতে হবে এদিকে। 2 3 4 5 6 7 আর একটা 8। সেম ভাবে আমরা ভ্যালু ইনসার্ট করব। তিনটে ইনপুটের ক্ষেত্রে ভ্যালু ইনসার্ট করতে গেলে প্রথম ঘরে কটা বসাবো? 4টে 0 4টে 1 বসাবো। একটা, দুটো, তিনটে, চারটে। তারপরেরটা 0 0 1 1 0 0 1 1 বসাবো। তারপর একটা 0 একটা 1 একটা 0 একটা 1 একটা 0 একটা 1 দিয়ে ফিল আপ করবো। এরপর আমরা কণাকণি 1 বসাবো নিয়ম অনুসারে। প্রথমটার প্রথমটা, দ্বিতীয়টার দ্বিতীয়টা, 3 নম্বরটা 3 নম্বরটা, 4-এর চতুর্থ, পঞ্চমের পঞ্চম, ষষ্ঠ ষষ্ঠ, সপ্তমের সপ্তম। এটা কিন্তু খুব কেয়ারফুলি ফিল আপ করবে, তাড়াতাড়ি আমরা পরীক্ষা শেষ করব। এবং কোনো কনসেপ্ট ছাড়া আমি কিন্তু 12 এর দিচ্ছি। দেখো, কোনো 11 না পড়লেও পুরো জিনিস টপিক কিন্তু বুঝতে পারবে। শুধু প্লে লিস্টটা আমাদের প্রথম থেকে দেখতে হবে। কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে প্লে লিস্ট আছে সেটা প্রথম থেকে দেখতে হবে। আর অবশ্যই ভিডিওটা লাইক করবে, ভালো লাগলে লাইক করবে। এবং যা তোমাদের যে সমস্ত বন্ধু কম্পিউটার অ্যাপ্লিকেশন ক্লাস 12 আছে পরীক্ষা দিবে, তাদের মধ্যে ভিডিওটা অবশ্যই শেয়ার করবে, কেননা এরকমই ভিডিও তোমরা পেতে থাকবে। এবং ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশনের পুরো জিরো থেকে শেষ পর্যন্ত আমরা কিন্তু তোমাদেরকে দেখাবো। দেখো, এরপরে আমাদের নিয়ম হচ্ছে এক্সপ্রেশন বার করা। O0 সমান কি বার করতে পারি? A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট। O1 সমান কি করতে পারি? A কমপ্লিমেন্ট, B কমপ্লিমেন্ট, C। O2 সমান কি করতে পারি? A কমপ্লিমেন্ট, B, C কমপ্লিমেন্ট। O3 সমান কি করতে পারি? O3 সমান হচ্ছে A, B কমপ্লিমেন্ট, C কমপ্লিমেন্ট। O4 সমান কি করতে পারি? O4 সমান A, B কমপ্লিমেন্ট, A, B কমপ্লিমেন্ট, C। O5 সমান কি করতে পারি? আমি একটা মিস্টেক করে গেছি, দেখো। O0 হচ্ছে তিনটেই কমপ্লিমেন্ট, O1 হচ্ছে দুটো কমপ্লিমেন্ট একটা নর্মাল, O2 হচ্ছে একটা কমপ্লিমেন্ট একটা নর্মাল একটা কমপ্লিমেন্ট, তারপরে আবার এটা হচ্ছে একটা কমপ্লিমেন্ট দুটো নর্মাল। 2 3 4, 4 নম্বরটা 1 2 3 4, একটা কমপ্লিমেন্ট দুটো নর্মাল হচ্ছে। তারপরে এটা দেখো, এটা একটা এ দুটোই কমপ্লিমেন্ট করতে হবে। তারপরে দেখো, এটা কিন্তু এক্সপ্রেশনটা খুব ভালোভাবে করতে হবে। O5 সমান, O5 সমান হচ্ছে A নর্মাল, B কমপ্লিমেন্ট, C নর্মাল। O6 সমান করব A নর্মাল, B নর্মাল, C কমপ্লিমেন্ট। আর O7 সমান হচ্ছে A, B, C, জাস্ট এইটুকুই। এবার আমরা যদি এখানে সার্কিট করি, A একটা সার্কিটের জন্য টানলাম, B একটা টানলাম, তাহলে আমরা যেহেতু 7টা করবো একটু বড় করে টেনে নিই উপর থেকে। A একটা, B একটা, C একটা, তিনটেরই কমপ্লিমেন্ট লাগবে, তাহলে নট গেট লাগাবো। তিনটেরই কমপ্লিমেন্ট লাগবে, তিনটেরই নট গেট লাগাবো। একদম ছোট করে টানছি, দেখো জায়গাটা যেহেতু শর্ট, তোমরা খাতায় এঁকে নেবে। এবার বি বার সি বার, এবার বি বার সি বার অ্যান্ড গেট করবো। এবার বি বার সি বার লিখবো।
এটা কি আসবে ও জিরো। ও ওয়ান এর মান কি এবার বি বার সি, এবার বি বার সি, বি বার সি অ্যান্ড গেট করবো, এবার বি বার সি ও ওয়ান, তারপরে দেখো এটা হয়ে গেছে ও টুটা, এবার বি সি বার, এবার বি সি বার, বি হচ্ছে এটা, আর কি লাগবে আমার সি লাগবে, সি বার, তাহলে এবার এবার বি সি আছে, সরি বি সি, তাহলে বি সি টানবো, এটা হচ্ছে অ্যান্ড গেট, এবার বি সি, এবার বি বার সি বার, তাহলে এ বি সি বার, এটা থেকে টানতে হবে। নেক্সট আমরা যেটা করব এটা হয়েছে এটা, এবার বি সি, এবারে এবার হচ্ছে এটা, এবার বি সি, বি হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এটা আমরা ও ওয়ান আছে ও টু, তাহলে এবার বি সি, এবার বি সি, এটা হচ্ছে ও থ্রি। নেক্সট আমাদের ও ফোর টানবো, ও ফোর, ও ফোর এর জন্য এ বি বার সি বার, এ বি বার সি বার, বি বার হচ্ছে এটা, সি হচ্ছে এটা, তাহলে এটা যদি আমরা অ্যান্ড গেট করি এটা পাবো হচ্ছে এ বি বার সি বার, এটা হচ্ছে আমাদের ও ফোর। নেক্সট ও ফাইভ এর জন্য এ বি বার সি, তাহলে এ টানি আমরা, এ বি বার সি, বি বার হচ্ছে এটা এবং সি হচ্ছে এটা, এদের একটা অ্যান্ড গেট করবো, কি পাবো এ বি বার সি, এটা হচ্ছে ও ফাইভ। নেক্সট আমরা যেটা করব ও সিক্স এর জন্য এ বি সি বার, তাহলে আমরা আরেকটু করে টেনে নিই কারণ আরো দুটো আমাদের সার্কিট বসবে, কারণ হয়েছে আমাদের কটা, পাঁচটা, পাঁচটা নয় ছটা হয়েছে, আরো দুটো, আটটা লাগবে। তাহলে আমরা এরপরে ও সিক্সটা বার করব, এ বি সি বার, এ বি সি বার, বি সি বার, এ বি সি বার, ও সিক্স, ও সেভেন এ বি সি, এ বি সি, ও সেভেন দেবো, এ বি সি, দেখো সার্কিট হয়ে গেছে, কিছুই না, তিনটে 3x8 ডিকোডারের ক্ষেত্রে তিনটে ইনপুট এবং আটটা আউটপুট বসিয়েছি, দেখো সেটা ও সেভেন থেকে শুরু করে ও জিরো পর্যন্ত বসিয়েছি এবং এক্সপ্রেশন বার করেছি, প্রত্যেকটার আলাদা আলাদা এক্সপ্রেশন বার করেছি। ও জিরো যেহেতু প্রথমেই ওয়ান, তাহলে প্রথম লাইনে ইনপুট গুলো কি কি আছে দেখবো, এ জিরো আছে, বি জিরো আছে, সি জিরো আছে, তাহলে এ কমপ্লিমেন্ট, বি কমপ্লিমেন্ট, সি কমপ্লিমেন্ট। তারপরে দেখো ও ওয়ানে কি আছে, ও ওয়ানে কোথায়, প্রথমে দ্বিতীয়তে ওয়ান আছে, তাহলে দ্বিতীয় নম্বর লাইনে ইনপুট গুলো চেক করবো, এ জিরো এ কমপ্লিমেন্ট, বি জিরো বি কমপ্লিমেন্ট, সি ওয়ান আছে, সি নর্মাল বসিয়ে দেবো, ঠিক আছে। তারপরে দেখো আবার এইভাবে প্রত্যেকটা সার্কিট বার করেছে, আউটপুট সাতটা আটটা আউটপুট বার করেছি, তারপর দেখো আউটপুট গুলোকে এ এ কমপ্লিমেন্ট, বি বি কমপ্লিমেন্ট, সি সি কমপ্লিমেন্টে চারটে লাইন ছটা লাইন করে নিয়েছি। এবার দেখো শুধু এক্সপ্রেশনে যেটা যেটা চেয়েছে, এবার চেয়েছে এবার টেনেছি, বিবার চেয়েছে বিবার টেনেছি, সি বার চেয়েছে সি বার টেনেছি, টেনে আমরা দেখো একটা অ্যান্ড গেট করেছি, যেহেতু এগুলো অ্যান্ড গেট। এই হচ্ছে টোটাল 3x8 ডিকোডারের ট্রুথ টেবিল, লজিক সার্কিট এবং হচ্ছে এক্সপ্রেশন। তো তোমরা এটাও কিন্তু, ডিকোডারটাও খুব ইম্পর্টেন্ট, তোমরা করে রাখবে। এর পরের দিন আমরা এনকোডার নিয়ে কথা বলবো। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। অবশ্যই ভিডিওটা যদি লাইক করে দিবে যদি ভালো লাগে, এবং তার সঙ্গে সঙ্গে চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবে এবং পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করে দিবে, আর এরকমই আবার নতুন নতুন ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। আর যদি ভালো লাগে, যে সমস্ত ছাত্রদের ক্লাস 12 এর কম্পিউটার অ্যাপ্লিকেশন আছে এবছর 2025 সালে বোর্ড পরীক্ষা দেবে, তাদেরকে অবশ্যই ভিডিওগুলো শেয়ার করবে। এবং আজকের মতো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিওয়।